নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি GT6 অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। তারিখটা হলো 20 জুন। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একবার ডিসকাস করে নেবো যে এই ফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস পাবেন। আর আপনাকে অলরেডি বলে দিই, আমার যে হিন্দি চ্যানেলটা আছে ওখানে আমি রিসেন্টলি রিভিউ কমপ্লিট করেছি রিয়েলমি GT60, মানে এই ফোনটা। তো ওটার থেকে আপনি কী কী আপগ্রেড পাবেন এই ভিডিওতে আমরা সব কিছু সম্বন্ধে আলোচনা করবো। তো এই জন্য শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখছেন এই যে রিয়েলমি GT60, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে সিলভার কালার আর একটা গ্রিন। কিন্তু যতদূর মনে হচ্ছে এর যে পার্পল কালারের এডিশনটা ওটাও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো গ্লাস কভার, আর সাইডে বলা হচ্ছে যে আছে মেটালের ফ্রেম। এর থিকনেস 8.6 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট LTPO কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 2500 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টাস জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 10,000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিটিয়া 808 সেন্সার। এর যে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ওটা হলো একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে থার্ড 50 মেগাপিক্সেলের ক্যামেরা ওটা একটা 2x টেলিফোটো লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS আর EIS এর অপশান। এই যে ফোনটা টোটাল 4টে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, 8/256GB, 12/256GB, 16/256GB আর 16/512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 35,000-এর একটু বেশিতে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশিটা লঞ্চ হওয়ার কথা 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমি নিজে একটা স্পেশাল স্মার্টফোন ব্যবহার করি 35,000-এ। ফোনটার নাম হলো iQOO Neo 9 Pro। তো আমরা যদি iQOO Neo 9 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো iQOO ডিসপ্লেটা বেটার। কেননা রিয়েলমি GT60 ডিসপ্লে আমি রিসেন্টলি নিজে হাতে টেস্ট করেছি, আর ওটার সঙ্গে আমি iQOO ডিসপ্লেটাও টেস্ট করেছি। রিয়েলমি GT60 আর যে রিয়েলমি GT6 দুটো যে ডিসপ্লে এক্স্যাক্টলি সেম। আর আমি আমার রিভিউতে বলেছিলাম iQOO Neo 9 Proটা যে ডিসপ্লে, মানে ডিসপ্লের অপটিমাইজেশন, বেটার ব্রাইটনেস, বেটার HDR, এই সব কিছুর দিক থেকে iQOOটা বেটার। তার মানে যদি আমরা ডিসপ্লে অ্যাকচুয়াল রিয়েলিটি দিক থেকে বলি, তাহলে সেই দিক থেকে আমি বলবো iQOO বেটার। সিপিউর দিক থেকে এখানে আমি বলবো iQOO একটু বেটার, কেননা হতে পারে স্ন্যাপড্রাগন 8S Gen 3 একটা নতুন প্রসেসর, কিন্তু এখনো অত ভালো অপটিমাইজড হয়নি। এখনো স্পিডের দিক থেকে বা র্যাম ম্যানেজমেন্টে প্রসেসরটার মধ্যে অল্প একটু ইস্যু আছে। তো এই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়াল রিয়েলিটিতে iQOO প্রসেসরটা বেটার। ক্যামেরার দিক থেকে এখানে নো ডাউট রিয়েলমি বেটার, কেননা রিয়েলমির যে সোনি লিটিয়া 808 ওটা যে সেন্সার সাইজ ওটা iQOOর মধ্যে যে IMX 920 আছে সেটার থেকেও বেটার। তার মানে ক্যামেরার দিক থেকে আমি বলবো নো ডাউট রিয়েলমি হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি আর চার্জে মোর অর লেস দুটো প্রায় সেম, স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিওটা আসলে জাস্ট আমাকে এটাই বলবো, এই যে রিয়েলমি তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা আসলে iQOO Neo 9 Pro এর একটা পারফেক্ট অল্টারনেট এডিশন হতে চলেছে। কেননা iQOO Neo 9 Pro তে আপনি পাবেন ফ্ল্যাট ডিসপ্লে। অনেকের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ নয়, তো যাদের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ নয় কিন্তু সেম দামে একটা সেই রকম কোয়ালিটির একটা ফোন নিতে চায়, তাদের জন্য হবে রিয়েলমি সবচেয়ে ভালো ফোন। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি GT6 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামটা লঞ্চ হতে চলেছে তো সেই দাম আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ,
বি পজিটিভ। থ্যাংক ইউ।